সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 27 পৃষ্ঠা, মানে এই পৃষ্ঠাটা নিয়ে, এবং 28 পৃষ্ঠাটা নিয়ে, এই পৃষ্ঠাটা নিয়ে। আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না। এই অঙ্ক করতে গেলে তোমাকে একটা জিনিস, আর এই একটা জিনিস জানতে হবে আগে থেকে, আর এই অঙ্কের নাম হচ্ছে গড় অঙ্ক। কি অঙ্ক? গড়, তাই তো? তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে যে গড় জিনিসটা কি, তাহলে সেটা আমরা জেনে নিই। তাহলে আমরা 27 পৃষ্ঠা ও 28 পৃষ্ঠা করবো। আমরা কিন্তু ছক পূরণ করবো না। এই ছকটাকে 1-এর দাগ দেবো, এই ছকটাকে 2-এর দাগ, আর এই ছকটাকে 3-এর দাগ। আর এগুলো যা দাগ নম্বর দেওয়া আছে তাই 1, 2, 3, এগুলো যা দাগ নম্বর দেওয়া আছে তাই থাকবে। আর এটার দাগ দেবো 3, এটা 2, এটা 1। তাহলে আমরা প্রথমে জেনে নিই এই অঙ্কের নাম কি, গড় অঙ্ক। তাহলে প্রথমেই আমরা গড় জিনিসটা কি একটু জেনে নিই। তাহলে গড় জিনিসটা জানতে গেলে তোমাকে একটা জিনিস আগের থেকে জানতে হবে। দেখো এখানে কি বললাম, একটা গল্প বলবো, তার মধ্যেই কিন্তু গড়টা লুকিয়ে আছে। তার মানে গড় জিনিসটা কি সেটা। ধরো তোমাদের বাড়িতে দুই ভাই বোন, একটা ভাই আর একটা বোন। এইবার তোমার বাবা বাজার থেকে আসার সময় 6টা আপেল নিয়ে এসে, কটা? 6টা। 1, 2, 3, 4, 5, 6, 6টা আপেল নিয়ে এসে আমরা কি শিখবো? গড় প্রথমে। তাহলে আমি কিন্তু একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছি যে গড় কি। এটা কিন্তু বুঝতে হবে, না তো কি অসুবিধা হতে পারে, তাই তো? তাহলে 1, 2, 3, 4, 5, 6, তোমার বাবা 6টা আপেল নিয়ে যায় তোমার জন্য আর তোমার ভাইয়ের জন্য। এইবার তোমার মা তোমার ছোট ভাইকে দিয়েছে 4টে আপেল, 1, 2, 3, 4। এটা কাকে দিয়েছে? ভাইকে, এই 4টে। আর এই 2টো আপেল কাকে দিয়েছে? তোমাকে। পরিষ্কার বুঝতে হবে কিন্তু এটা ভালো করে। দেখো বলছি, তোমার বাবা বাজার থেকে 6টা আপেল নিয়েছে। এইবার তোমার মা তোমার ভাইকে দিয়েছে 4টে আপেল আর তোমাকে দিয়েছে 2টো আপেল। পরিষ্কার? এইবার দেখো এই কথা শুনে এইবার তুমি তো দেখতে পাচ্ছ যে আমার ভাইকে আপেল বেশি দিয়েছে আর তোমাকে কি কম দিয়েছে আপেল। এইবার তুমি তাই শুনে মার কাছে বলতে গেছো যে আমাকে কম আপেল দিলে কেন আর ভাইকে বেশি আপেল দিলে কেন। এইবার মা সেই কথা শুনে বলছে, আমি প্রত্যেককে গড়ে 3টে করে আপেল দিয়েছি। কি বলছে? আমি প্রত্যেককে গড়ে 3টে করে আপেল দিয়েছি। এইবার দেখো তোমাকে দিয়েছে কটা? 2টো। আর ভাইকে দিয়েছে কটা? 3, এই 4টে। 1, 2, 3, 4। এইবার তোমার মা বলছে আমি প্রত্যেককে গড়ে 3টে করে আপেল দিয়েছি। তাহলে কটা করে বলছে? 3টে। তাহলে তোমাকে দিয়েছে, মানে তোমার মার কথা অনুযায়ী বলছে আমি প্রত্যেক মানে এক একজনকে প্রত্যেককে গড়ে 3টে করে আপেল দিয়েছে। তাহলে ভাইকে দিয়েছে কটা? 3টে। আর তোমাকে দিয়েছে 3টে। এইবার দেখো তার মানে তোমার মা বলতে যাচ্ছে যে আমি এই 3টে দিয়েছি ভাইকে আর এই 3টে দিয়েছি তোমাকে। এইবার তোমাকে তো তা দেয়নি, তো তোমাকে এই 2টোই দিয়ে যায়। এইটা তো তোমাকে দেয়নি, এই আপেলটা, এই 2টো তোমাকে দিয়েছে। কিন্তু তোমার মা বলছে আমি প্রত্যেককে গড়ে 3টে করে আপেল দিয়েছি, তাই তো? তার মানে তোমার মার কথা অনুযায়ী তোমার ভাইকে পেয়েছে 3টে আর তুমি পেয়েছো 3টে, তাই তো? কিন্তু তোমাকে দিয়েছে কটা? 2টো। এটা কিন্তু তুমি পাওনি, এই আপেলটা কিন্তু তুমি পাওনি, এই 2টো পেয়েছো। তাহলে কি তোমার মা জোর করে ভাগ করছে দুজনের মধ্যে এই আপেলটাকে। দেখো এই আপেলটাকে তোমার মধ্যে জোর করে কিন্তু ভাগ করে দিয়েছে, তাই তো? তাহলে গড় মানে কি? জোর করে ভাগ করা। পরিষ্কার? এই আপেলটা তো তোমাকে দেয়নি, কিন্তু তোমার মা জোর করে বলছে না আমি গড়ে 3টে করে দিয়েছি, তাই তো? তাহলে এইটা তো তোমার, এই আপেলটা তো তোমাকে দেয়নি, কিন্তু তোমার মা জোর করে বলছে। তাহলে এটা কি? এই আপেলটা তুমি পাওনি কিন্তু জোর করে ভাগ করছে। পরিষ্কার? তাহলে এই গড় মানে কি জানবো আমরা? জোর করে ভাগ করা। বুঝতে পারো না? আরেকবার বলে দিই এখানে কি করলাম, প্রথম থেকে জানি। এখানে প্রথমে আমি 6টা আপেল বাজার থেকে তোমার বাবা এনেছে। পরিষ্কার? এইবার দেখো তোমার মা দিয়েছে তোমার ভাইকে 4টে আপেল আর তোমাকে দিয়েছে 2টো। এইবার এই শুনে তুমি বলছো দাদাকে কেন, মানে ভাইকে কেন বেশি আপেল আর আমাকে কম দিলে কেন? এইবার তোমার মা তাই শুনে বলছে যে আমি গড়ে প্রত্যেককে 3টে করে আপেল দিয়েছে। কি বললাম? আমি গড়ে প্রত্যেককে 3টে করে আপেল দিয়েছি। তার মানে মার কথা অনুযায়ী এই 3টে দিয়েছে ভাইকে আর এই 3টে দিয়েছে তোমাকে। 1, 2, 3, তাই তো? গড়ে প্রত্যেককে 3টে করে আপেল দিয়েছে। এইবার এই জায়গাটা শোনো, এখানে তো তোমাকে আপেল দিয়েছে 2টো, তাই তো? এই আপেলটা তো তোমাকে দেয়নি, এই আপেল 2টো দিয়েছে তোমাকে, কিন্তু এই আপেলটা জোর করে তোমার এর মধ্যে দিয়েছে, মানে জোর করে ভাগ করছে তোমার মা, তাই তো? তোমার ভাইকে দিয়েছে 4টে আর তোমাকে দিয়েছে 2টো। এই আপেলটা তো তোমাকে দেয়নি, কিন্তু তোমার মা বলার সময় জোর করে ভাগ করছে দুজনের মধ্যে, তাই তো? তাহলে এই জোর করে ভাগ করার নামে কি? গড়। তাহলে কোনো কিছুকে জোর করে ভাগ করার নিয়মই কি? গড়। মনে থাকবে এটা, একদম সিম্পল নিয়ম। তাহলে এক কথায় গড় মানে কি না মনে রাখবো? জোর করে ভাগ করার কি বলবো? গড় বলবো। পরিষ্কার? এখানে এই আপেলের নিয়ম দিয়ে বোঝা গেল আশা করি। তাহলে এগুলো তোমাদের থ্রিতে ছিল, তাও এখানে বলে দিলাম। এইবার এই প্রথম অঙ্কটা, মানে এই অঙ্কটা 1-এর দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এই গড়ের ধারণাটা কিন্তু পরিষ্কার থাকতে হবে। মুছে দিলাম এটা।
তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম, মানে এই অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকবে। তাহলে এই অঙ্ক পড়লে আগে কি পড়তে হবে তোমাকে ভালো করে, যে কোনো অঙ্ক আসলে আগে পড়তে হবে ভালো করে। কি বলছে দেখো, আমাদের স্কুলে আজ প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, তৃতীয় বেঞ্চে 5 জন, চতুর্থ বেঞ্চে 4 জন, পঞ্চম বেঞ্চে 5 জন বসেছে। প্রত্যেক বেঞ্চে গড়ে কতজন করে বসেছে? পরিষ্কার। তাহলে আমরা কি বলছে এখানে, প্রথম বেঞ্চে 6 জন, প্রথম বেঞ্চে কজন? 6 জন। দ্বিতীয় বেঞ্চে কজন? 5 জন। তৃতীয় বেঞ্চে 5 জন, চতুর্থ বেঞ্চে 4 জন, পঞ্চম বেঞ্চে 5 জন। পরিষ্কার, বোঝা গেছে? এইবার দেখো কি বলছে, প্রত্যেক বেঞ্চে গড়ে কতজন করে বসেছে, তাই তো। গড়ে মানে কি, আমি কি বলে দিলাম, জোর করে ভাগ করা, জোর করে সমান ভাগে ভাগ করা। ওই সেই আপেলের ব্যাপার দিয়ে, তোমার বাবা এনেছে 6টা আপেল, কিন্তু তোমার ভাইকে দিয়েছে 4টে, তোমাকে দিয়েছে 2টো, কিন্তু তোমার মা বলার সময় বলছে না আমি গড়ে প্রত্যেককে 3টে করে আপেল দিয়েছে, তোমাকে দিয়েছে কিন্তু 2টো, কিন্তু তোমার মা জোর করে বলছে 3টে, মানে দুজনের মধ্যে জোর করে সমান ভাগে ভাগ করছে, তাই তো। তাহলে এর নামে কি, গড়। পরিষ্কার। এইবার দেখো এই গড়ের অঙ্ক, গড় কোনো অঙ্কে বার করতে গেলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে যোগ করা। সবগুলো কি করব, যোগ করব। তাহলে 6 যোগ 5 যোগ 5 যোগ 4 যোগ 5। পরিষ্কার। এইবার সবগুলো যোগ করলাম। এইবার গড় মানে কি বললাম, ভাগ করা। তাহলে এইবার প্রথমে আমার কাজ কি, সবগুলোকে যোগ করা। তাহলে আমি এক এক করে করি। তাহলে কি লিখবো, 6 যোগ 5 যোগ 5 যোগ 4 যোগ 5। তাহলে লিখি 6 যোগ 6 যোগ 5, তারপর কি লিখবো, যোগ 5। পরিষ্কার। তারপর কি লিখবো, 4, মানে প্রথমে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, তারপর এইটা। পরিষ্কার। এইবার দেখো এইটা তো করলাম, এইবার এইটা তো করলাম, এইবার এটা আমি যোগ করেছি ঠিক আছে, কিন্তু গড় মানে কি বললাম আমি, জোর করে ভাগ করা। তাহলে এগুলোকে তো ভাগ করতে হবে, তাহলে ভাগ করব এগুলোকে। আর কজনের মধ্যে ভাগ করতে হবে, এখানে ভাগ করতে হবে কিসে, বেঞ্চে। দেখো এখানে কাদের মধ্যে ভাগ করতে হবে বলেছে, বেঞ্চে। বেঞ্চে গড়ে কতজন করে বসেছে, তার মানে ভাগ করতে বলছে কাদের মধ্যে, বেঞ্চে। তাহলে এখানে বেঞ্চ কটা, প্রথম বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চ, তৃতীয় বেঞ্চ, চতুর্থ বেঞ্চ, পঞ্চম বেঞ্চ। তাহলে বেঞ্চ কটা, পঞ্চম মানে 5, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 5। পরিষ্কার। এইবার এখানে একটু ব্যাপার আছে দেখো, তাহলে প্রথমে আমার কাজ কি, যোগ করা, তাই তো। প্রথমে আমার কাজ কি, যোগ করা। এইটা এখন ভুলে যাও, এটা আমি মুছেই দিলাম। এই অঙ্কে, গড় অঙ্কে আমার প্রথম কাজ কি, যোগ করা। এইবার তোমরা 3তে শিখে এসেছিলে যে প্রথম কাজ কি, আমার বাড়ির থেকে বেরোতে গেলে প্রথম কাজ কি, জামা পরা। তাহলে অঙ্কের ভাষায় জামাটাকে কি বলা হয়, ব্র্যাকেট। পরিষ্কার, বুঝতে পারোনি। প্রথমে আমার কাজ কি, গড় অঙ্কের ক্ষেত্রে যোগ করা সবগুলো। তাহলে যোগ করলাম। এইবার এই প্রথম কাজ তো, তাহলে তুমি বাড়ির থেকে কোনো জায়গায় বার হলে তোমার প্রথম কাজ কি, জামা পরা। তাহলে এটাকে জামা পরাতে হবে, তাহলে জামাকে অঙ্কের ভাষায় কি বলা হয়, ব্র্যাকেট। তাহলে এখানে দিলাম, এখানে দিলাম। পরিষ্কার। এইবার এই গড় মানে কি, জোর করে ভাগ করা, তাহলে ভাগ করতে হবে। এইবার ভাগ আমি কাদের মধ্যে করব, বেঞ্চের মধ্যে করব। বল দিয়েছে বেঞ্চে, তাহলে বেঞ্চ কটা আছে বল দিয়েছে দেখো, পঞ্চম। পঞ্চম মানে 5, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে। পরিষ্কার। এইবার এর পরের থেকে আর কিছু করতে হবে না, এইটাই করতে হবে। তাহলে এইটা তোমরা জানো, প্রথমে কার কাজ হয়, ব্র্যাকেটের কাজ। এখানে কিন্তু বদমাস নিয়ম আমি বলছি না, কেন ও নিয়ম তোমরা 3তে অলরেডি শিখে এসছো। এই অঙ্কে মনে রাখবে শুধু প্রথমটা, এটা প্রথমে রয়েছে মানে, ঠিক আছে বলেই দিই, BODMAS, তাই তো। তাহলে প্রথমে কার কাজ হয়, বি মানে ব্র্যাকেট, ও মানে এর, ডি মানে ভাগ, ডি মানে ভাগ, এম মানে গুণ, এ মানে যোগ, আর হচ্ছে এস মানে বিয়োগ। পরিষ্কার। তাহলে বি মানে কার কাজ হবে, প্রথমে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট কোন জায়গাটা আছে, এই দেখো, এই সে ব্র্যাকেট। তাহলে এর কাজ আগে, তুমি এত নিয়ম কিছু মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখবে প্রথমে এটা আছে, তাহলে এটার কাজ আগে করবো। সবগুলো কি করতে বলছে ভালো করে পড়ে দেখো, এইটা সবগুলো কি করতে বলছে দেখো, সবগুলো কি করতে বলছে, কি করতে বলছে, এখানে যোগ করতে বলছে, তাই তো। তাহলে 6 5 5 4 5, তাহলে যোগ করো তলায় তলায় লিখে। আর যদি মুখে মুখে করতে পারো খুব ভালো হয়। তাহলে 6 5 5 4 5, 6 5 5 4 5, আর এইগুলো সব যোগ করতে হবে। যোগ বল দিয়ে যায়, তাহলে কোন দিক থেকে, এই দিক থেকে। তাহলে যোগ করা যাক। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে 6 আর 5 11, আর 5 16, আর 4 20, আর 5 25, তাহলে কথা হচ্ছে 25। পরিষ্কার। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। তাহলে এইটা যোগ করে কত হচ্ছে, 25। পরিষ্কার। তাহলে আমি করলাম কোন পর্যন্ত, দেখো এই দাগ দেওয়া আছে মানে গোল দেওয়া আছে, এই পর্যন্ত করেছি। তাহলে তারপরে আমি করলাম কোন পর্যন্ত, এই গোল দিয়েছি মানে এই পর্যন্ত করে নিয়েছি। তাহলে তারপরে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, তারপরে 5 করতে 5 লিখলাম।
সিম্পল জিনিস। এই পর্যন্ত হয়ে গেছে বলে এই পর্যন্ত, ভাগ করতে ভাগ, 5 করতে 5, এরপরে আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে পরের লাইনে যেতে হবে, যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। দেখো এখানে কি করতে বলছে, এই দুটো নেব, তাহলে কি করতে বলছে এখানে ভাগ। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে ধারে টুক করে কোণ নেবে, তাহলে 25কে 5 দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে ভাগ তোমরা ধরে নিচ্ছে কিন্তু জানো, আমি আর ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। এবার এই ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে চলো পড়া যাক। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। এই তো এসে গেছে। কবার বললাম, 1 2 3 4 5। তাহলে কবার পড়লাম 5 বার, আর 5 বার পড়লে কত হয় 25, আর শেষে কি করতে হয় বিয়োগ। তাহলে এই দিক থেকে করতে হয়, 5 থেকে 5 বার দিলে 0, 2 থেকে 2 বার দিলে 0। মাথার থেকে আর কিছু নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত ভাগ শেষ। তাহলে উত্তর কত 5। এবার দেখো কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, এরপরে আর কিছু পড়ে আসেন নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে শেষে উত্তরটা কি লিখবো, এই কত জায়গায় উত্তর বসাবে সবসময়। তাহলে কি লিখবো, প্রত্যেক বেঞ্চে গড়ে 5 জন করে বসেছে। তাহলে কি লিখবো, প্রত্যেক বেঞ্চে গড়ে 5 জন করে বসেছে। পরিষ্কার। তাহলে হচ্ছে আমার এই অঙ্কটার উত্তর কি, 5 জন করে প্রত্যেক বেঞ্চে বসেছে। তাহলে এই অঙ্কর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, প্রথমে সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে যাদের এখানে যার মধ্যে ভাগ করতে বলবে সেটা দিয়ে ভাগ করতে হবে। এখানে বলেছে বেঞ্চ, তো বেঞ্চ কটা ছিল, প্রথম বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চ, তৃতীয় বেঞ্চ, চতুর্থ বেঞ্চ, পঞ্চম বেঞ্চ, তাই তো। তাহলে পঞ্চম মানে কটা বেঞ্চ, 5টা। তাহলে ওই জন্য কত দিয়ে ভাগ করলাম, 5। আর কেন ভাগ করলাম, গড়, গড় মানে কি জোর করে ভাগ করা, ওই জন্য ভাগ। আর সবগুলো যোগ করতে হয়। আর প্রথম কাজ কি, বাড়ির বাইরে বেরোতে গেলে প্রথম কাজ কি, জামা পরা। তাহলে এই জামা মানে অঙ্কের ভাষে ব্র্যাকেট দিলাম। তাহলে বোঝা গেল এটা। তাহলে উত্তরটা কত, 5 বোঝা গেল। তাহলে 2-এর দাগ মানে এই অঙ্কটা নেওয়া যাক। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা মানে এই অঙ্কটা লিখে নিলাম। পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকবে। আগের অঙ্কটাই নিলাম, শুধু এই জায়গায় এইগুলো পাল্টে দিলাম। পরিষ্কার। তাহলে পরীক্ষায় কিন্তু এইভাবে থাকবে। তাহলে তোমাকে কিন্তু বুঝতে হবে। তাহলে চলো করা যাক। কি বলছে দেখো, আমাদের স্কুলে আজ প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 6 জন, তৃতীয় বেঞ্চে 6 জন, চতুর্থ বেঞ্চে 3 জন, পঞ্চম বেঞ্চে 4 জন বসেছে। প্রত্যেক বেঞ্চে গড়ে কতজন করে বসেছে। পরিষ্কার। তাহলে গড় বার করতে বলে, তাহলে গড় বার করলে প্রথম কাজ কি, আমার সবগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করা যাক, 6 যোগ 6 যোগ 6 যোগ 3 যোগ 4। তাহলে লিখি। তাহলে কি লিখবো, 6 6 6 3 4। তাহলে লিখি 6 6 6 যোগ হবে, যোগ। প্রথম কাজ কি, গড়ে অঙ্কে যোগ করা। তাহলে 6 যোগ 6 যোগ 6 যোগ 3 যোগ 4। পরিষ্কার। এইবার দেখো, এটা প্রথম কাজ আমার, কি প্রথম কাজ, গড় অঙ্কে কি যোগ করা। তাহলে যোগ, প্রথম কাজ কি, তোমার বাড়ির বাইরে বেরোতে গেলে প্রথম কাজ কি, জামা পরা। তাহলে এটাকে জামা পরাতে হবে। তাহলে অঙ্কের ভাষায় জামা মানে কি, ব্র্যাকেট। পরিষ্কার। এইবার দেখো, এটা হলো। এইবার তোমাকে কি বার করতে বলেছে, কি গড়, গড় মানে কি জোর করে ভাগ করা। তাহলে এটাকে ভাগ করতে হবে। পরিষ্কার। এইবার কত দিয়ে ভাগ করব, কাদের মধ্যে ভাগ করতে হবে, এদের বল দিয়ে বেঞ্চে ভাগ করতে হবে, তাই তো। তার মানে এক একটা বেঞ্চে বলছে, প্রত্যেক মানে এক একটা বেঞ্চে। তাহলে বেঞ্চ কটা আছে, প্রথম বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চ, তৃতীয় বেঞ্চ, চতুর্থ বেঞ্চ, পঞ্চম বেঞ্চ, তাই তো। তাহলে কটা বেঞ্চ আছে, পঞ্চম মানে 5। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে। পরিষ্কার। তার মানে যে কটা বেঞ্চ থাকবে এখানে বলে দেবে, যেটা বলবে সেটা দিয়ে ভাগ করবে। ধরো এখানে বললো যে গাড়িতে, প্রত্যেক গাড়িতে, তাহলে গাড়ি বললে গাড়ি দিয়ে ভাগ করতে হবে। গাড়ি দেখবে গুণে কটা আছে, পরবর্তীতে আলোচনা হবে সেগুলো। তার মানে এখানে যেটা বলবে সেটা দিয়ে ভাগ করতে হবে। পরিষ্কার। এখানে বলছে বেঞ্চে, তাই তো। তাহলে বেঞ্চ কটা আছে এখানে, পঞ্চম মানে 5টা, তাই তো। তাহলে করা যাক। এই পর্যন্ত শেষ। পরিষ্কার। এরপর আর কিছু বলা আছে অঙ্কে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। দেখো তোমার প্রথম কাজকে এইগুলো যোগ করা। তাহলে যোগ করব যখন গোল দিই, তাহলে দেখো এখানে এইগুলো সব কি করতে বলছি, সব দেখো এখানে যোগ করতে বল। এই তো যোগ 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 যোগ, তাই তো। তাহলে 6 যোগ 6 যোগ 6 যোগ 3 যোগ 4। তাহলে যোগ করি, তলায় তলায় লিখে এখানেই করে দিই। 6 6 6 3বার, তার তলায় কত হবে, 3 যোগ 4। পরিষ্কার। এইটা যোগ করবো। তাহলে চলো, আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ গুণ ভাগ জানো। তাহলে 6 আর 6 12, আর 6 18, আর 3 21, আর 4 25, তাই তো। 25 হচ্ছে। এইবার দেখো, তাহলে 25 হচ্ছে, তাহলে এইটা মিলে কত হচ্ছে, 25। তাহলে আমি এখানে লিখে দিই। এইবার দেখো কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত, তাই তো। তাহলে এই আমি কোন পর্যন্ত করলাম, এই লাল কালি দেওয়া মানে এই পর্যন্ত নিয়ে নিয়েছি। তাহলে তারপরে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, দেখে দেখে একদম এই পর্যন্ত নিয়ে নিয়েছি। তাহলে তারপরে কি, এই পর্যন্ত নিয়ে নিলে কি, তারপরে ভাগ করতে ভাগ, তারপরে 5 করতে 5 লিখে দাও। এরপরে আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, তাই তো। তাহলে এইটা কি করতে বলছে,
আমি দুটো করে নেব, পরিষ্কার। এখানে কিন্তু বদমাইশ নিয়ম লিখে লিখে করবে না, জটিল হয়ে যাবে। কেন? ওইগুলো তোমাদের শেষের দিকে আছে, তোমরা মনে রাখবে। এখানে এইটা কি যোগ, তাই যোগের কাজ আগে হবে। তুমি তো প্রথমেই দেখলে আগে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এইগুলো আমি আগে করব আর শেষে ভাগ করব, তাই তো? তাই করছি। তাহলে প্রথমে যোগ করলাম আর শেষে ভাগ করছি। তাহলে 25কে 5 দিয়ে কি করব, ভাগ। তো 25কে 5 দিয়ে ভাগ করলে একটু আগেই তোমাদের দেখালাম কত হয়, 5 5 25। তাহলে কত হবে, 5। কোন পর্যন্ত হয়ে গেছে, গোল দেওয়া মানে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কোন পর্যন্ত, এই দুটো তো ভাগ করে এই জায়গায় হয়ে গেছে, মানে এই পর্যন্ত নিয়ে যেতে, তাই তো? তাহলে এরপরে আর কিছু আসবে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে উত্তর কত, 5। তাহলে কি লিখবো, প্রত্যেক বেঞ্চে গড়ে 3 জন করে, এই 3 জন না, কত, 5 জন করে বসেছে। তাহলে প্রত্যেক বেঞ্চে গড়ে 5 জন করে বসেছে, পরিষ্কার। তাহলে তোমরা এইবার এই 3-এর দাগের অঙ্কটা একই করবে। এটার উত্তর কত হবে আমি বলে দিচ্ছি, 6 আর 5 11। আচ্ছা, এটা এই সেম, তার মানে আমরা কত, 2-এর দাগটা তো করে দিলাম, 3-এর দাগের অঙ্কটা তোমরা করবে। এইটাই লিখবে, শুধু এই প্রথম বেঞ্চের জায়গায় লিখবে 6, দ্বিতীয় বেঞ্চের জায়গায় কত লিখবে, 5, তৃতীয় বেঞ্চের জায়গায় কত লিখবে, 6, চতুর্থ বেঞ্চের জায়গায় কত লিখবে, 3, পঞ্চম বেঞ্চের জায়গায় কত লিখবে, 0। এবার যা আছে সবটাই। এবার তোমার প্রথম কাজ কি, এগুলো সব যোগ করে। তাহলে কি, 6 যোগ 5 যোগ 6 যোগ 3 যোগ 0 করলে, এইবার এটা প্রথম কাজ। তাহলে প্রথম কাজ কি, জমা পড়া। তাহলে ওটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তাই তো? এইবার এটা তো করব, আর গড় মানে কি, জোর করে ভাগ করা। তাহলে ওটাকে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করব, কটা বেঞ্চ আছে এখানে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অথবা এইভাবে গুনে দেখতে পারো, 1 2 3 4 5। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে। উত্তরটা কত হবে আমি বলে দিচ্ছি, তাহলে এইগুলো যোগ করে দেখবে, 6 আর 5 11, আর 6 17, আর 3 20। 20কে আমি কত দিয়ে ভাগ করবো, কটা বেঞ্চ, 5টা। তাহলে 20কে আমার 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 4। তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে, 4। এটা তোমাদের বাড়ির কাজ, এটা করবে আশা করি, একদম সেম নিয়ম, পারবে আশা করি, বোঝা গেল? তাহলে আমরা এবার 1-এর দাগ মানে এই অঙ্কটা নিয়ে আলোচনা করি। তাহলে এটা আমি মুছে দিলাম, আশা করি কিন্তু এটা পারবে, পরিষ্কার। তাহলে আমরা 1-এর দাগের অঙ্কটা লিখে নিই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 1-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এইরকম অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকবে। তাহলে চলো পড়া যাক, কি বলছে। আমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো, ঠিক আছে? মুড়ি 15 টাকার, চানাচুর 12 টাকার, সিঙ্গাড়া 5 টাকার, সর্ষের তেল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 3 টাকার কিনবো। তাই আমরা গড়ে প্রত্যেকে কত টাকা চাঁদা তুলবো হিসাব করে, তাই তো? তাহলে এখানে কিন্তু এইটা লক্ষ্য করতে হবে, কি বলা আছে, গড়। তাহলে গড় মানে আমি কি বলে দিলাম তোমাদের, জোর করে ভাগ করা, তাই তো? তাহলে আমরা বলছে কজন, 5 জন বন্ধু। এখানে এটা পড়ো, কজন বন্ধু বলছে, 5 জন বন্ধু, তাই তো? কজন বন্ধু বলছে, 5 জন। তাহলে 1 2 3 4 5 আঁকলাম, তাই তো? তাহলে 5 জন বন্ধু আঁকলাম। এইবার দেখো, বলছে 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো। তাহলে এরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবে। এইবার তুমি জানো গড় মানে কি, জোর করে ভাগ করে। তাহলে ভাগ তো করবো, তাহলে আমার এই গড় অঙ্কে প্রথম কাজ কি, সবগুলো যোগ করে, তাই তো? তাহলে এখানে কত কত আছে, 15 12 5, তারপর কত, 3। তাহলে এইগুলো সব আমি আগে কি করব, যোগ করব, তাই তো? তাহলে যোগ করা যাক। তাহলে কি লিখবো, 15 যোগ 12 যোগ 5 যোগ 3। তাহলে লিখি তাড়াতাড়ি, 15 যোগ 12 যোগ 5 যোগ 3, তাই তো? আর কিছু আছে, নেই। তাহলে এইটা আমার প্রথম কাজ। তাহলে প্রথম কাজ কি, জামা পরা। তাহলে এটাকে জামা পরিয়ে দিলাম, জামা মানে ব্র্যাকেট, পরিষ্কার। এইবার দেখো, এটা তো করলাম। এইবার এটাকে আমার কি করতে হবে, গড় মানে জোর করে ভাগ করতে হবে। তাহলে গড় মানে কি করব, ভাগ করব জোর করে। তাহলে ভাগ করলাম। এইবার কাদের মধ্যে ভাগ করতে হবে, বলেছে বন্ধু মিলে খাবো, তাই তো? 5 জন বন্ধু মিলে খাবো, তার মানে এরাই তো টাকা দিয়ে কিনছে, তাহলে এরাই ভাগ যোগ করে খাবে। ধরো তোমরা বন্ধুরা মিলে মুড়ি মাখা কিনবে, তাই তো? তাহলে তোমরা বন্ধুরা মিলেই তো ভাগ যোগ করে খাবে, তার মানে এখানে এই বন্ধুরা মিলেই ভাগ যোগ করে খাবে। তাহলে বন্ধু কজন বলি, তাহলে 5 জন, বুঝতে পারো নি? এখানে দেখো, আমার প্রথম কাজ কি, গড় অঙ্কে সব যোগ করা। তাহলে যোগ করলাম, 15 12 5 3, যোগ করলাম সব। এইবার দেখো, এটা প্রথম কাজ, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে, পরিষ্কার। প্রথম কাজ কি, জামা পরা। তাহলে ওই জন্য জামা পরিয়ে দিলাম, ব্র্যাকেটকে ওই জামাকে অঙ্কের ভাষায় ব্র্যাকেট বলা হয়, পরিষ্কার। এবার গড় মানে কি, জোর করে ভাগ করা দিলাম। এইবার এইটা তো ভাগ করতে হবে কাদের মধ্যে, এই মুড়ি চানাচুর কারা খাবে, বন্ধুরা খাবে। তাহলে বন্ধু কজন ছিল, 5 জন বলেছে, মানে এই 5 জন ছিল। তাহলে এইটা দিয়ে এদের মধ্যে, এটা কারা খাবে, কারা মিলে খাবে, এরা মিলে খাবে। তাহলে এরাই ভাগযোগ করে খাবে। তাহলে ভাগযোগ করে কজন খাচ্ছে, 1 2 3 4 5। তাহলে কজন খাবে, 5 জন। এটা কিন্তু বুঝতে হবে। আরেকবার বলে দিচ্ছি, কি বললাম, এটা তো মুড়ি মাখা, এইগুলো তো কি সব মুড়ি মাখা কিনতে খরচ হয়ে যায় এইগুলো। এইবার মুড়ি মাখা কিনছে কারা,
বন্ধুরা কিনছে, তা বন্ধু কজন? 5 জন, মানে এরাই কিনছে। তাহলে এরা যখন কিনছে তাহলে বাইরের লোককে তো দেবে না। ধরো তুমি একটা কিনেছো, তোমরা 5 জন বন্ধু মিলে কোথাও তার মানে গিয়েছো, মুড়ি তুলে তার মানে তার মানে চাঁদা তুলে মুড়ি খাচ্ছে, তাহলে বাইরের লোক সেখানে আসলে তাকে তো দেবে না, তার মানে তোমরাই ভাগযোগ করে খাবে। তাহলে তোমরা মানে কারা? এখানে বন্ধুরা। তাহলে বন্ধু কজন? 5 জন। তাহলে এটাকে ওই জন্য কত দিয়ে ভাগ করলাম? 5 দিয়ে। পরিষ্কার। এইবার এর পরের থেকে তুমি জানো কি করতে হয়, এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান। পরিষ্কার। এইবার দেখো এটা পরিষ্কার। তাহলে আমার প্রথম কাজ কি? যোগ করা। তাহলে যোগ করগুলো এইগুলো, তাই তো? তাহলে এইগুলো যোগ করি, চলো। তাহলে এইগুলো আমরা যোগ করবো। তাহলে 15, 12, 5, 3। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে কত? 15, 12, 5, 3। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো। 15, 12, 5, 3। এইগুলো কি করবো? সব যোগ করতে বলেছে। তাহলে যোগ করা যাক। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে 5 আর 2 কোন দিক থেকে করতে? এই দিক থেকে, মানে এই লাইনটা করবো প্রথমে। তাহলে কত? 5 আর 2 7 আর 5 12, 12 আর 3 15। তাহলে 15 কত 10 কয়? 1 10 5। তাহলে 15-র এই 5টা কি এখানে বসবে, আর এই একটা কি এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এর মাথায় যাবে। এইবার কি এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে এইটা যোগ করতে হবে, তাই তো? তাহলে কত? 1 2 3। তাহলে এখানে কত হবে? 3। তাহলে কত হচ্ছে? 3 10 5 35। তাহলে এখানে কত লিখবো? 35। এগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। আমি ধরে নিচ্ছি তোমাদের থ্রিতে এইগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম যে গড় কি, তাও এখানে আমি বলে দিচ্ছি। পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বলছে। এইবার দেখো আমি গোলটা কোন পর্যন্ত দিয়ে? এই পর্যন্ত, মানে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে তারপরে কি? এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে তারপরে কি আমি করলাম? কোন পর্যন্ত? এই পর্যন্ত, মানে গোল দিয়েছি মানে এই পর্যন্ত করেছি। তাহলে করলাম এই পর্যন্ত। এইবার দেখো এই পর্যন্ত নিয়ে নিলে কি পড়ে থাকে? তারপর ভাগ করতে ভাগ, 5 করতে এই পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে কি পড়ে আছে? ভাগ করতে। আমি এইগুলো তো নিয়ে নিয়েছি, তাহলে এইগুলো আর নেই। এমনি কিন্তু বোঝার সুবিধা তো মুছে দিলাম। তাহলে কি পড়ে আছে? ভাগ করতে ভাগ লিখে দাও। তারপর 5 করতে 5। এরপর আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে? সমান সমান। এইবার দেখো 35কে 5 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে আমি এই দুটো নেবো, সবসময় দুটো করে নিয়ে চিন্তা ভাবনা করবে। তাহলে 35কে 5 দিয়ে কি করবো? ভাগ। আর যদি না ভাবতে পারো, এইভাবে বদমাশ নিয়মের কথা ভাববে, তাহলে সুবিধা হয়ে যাবে। আমি কিন্তু এখানে বদমাশ নিয়ম দেখাচ্ছি না, এখানে তোমরা সোজা ভাষা মনে রাখবে। আগে যোগের কাজ করব, তারপর ভাগের কাজ করব, মানে আগে এই প্রথমটার কাজ হবে আর শেষে লাস্টেরটা। পরিষ্কার। এইবার দেখো তাহলে এই 35কে 5 দিয়ে কি করবো? ভাগ। তাহলে চলো করে যাক। 35কে 5। তাহলে দেখো একটা নিলে কি ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। তাহলে এবার ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে চলো পড়া যাক। 5-কে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। এই তো চলে এসছে। কবার পড়লাম? 1 2 3 4 5 6 7। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 7 বার পড়লাম, আর 5-এর নাম তো 7 বার করলে কত হয়? 5 7 35। আর যদি তোমরা বুঝতে না পারো এই ভাগ, আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা জানো, আর যদি নাও জানো তাহলে আমার ভিডিওতে আপলোড করা আছে, দেখে নেবে। তাহলে কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0। আর কিছু আছে মাথার থেকে নামানোর? নেই। তাহলে এই পর্যন্ত এই ভাগ শেষ। তাহলে কত উত্তর? 7। তাহলে এখানে কত লিখবো? 7। তাহলে হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। এরপর আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত উত্তর। পরিষ্কার। মাথারটা কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি মুছে দিলাম। এখানে কত ছিল? 15 যোগ 12 যোগ 5 যোগ 3, এটাই ছিল মনে হয় এখানে। পরিষ্কার। এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে মুছে দিলাম, এমনি কিন্তু মুছে যাবে না। তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবো? আমরা গড়ে প্রত্যেকে 7 টাকা চাঁদা তুলবো। পরিষ্কার। তাহলে কত জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে এই উত্তরটা কি লিখবে? আমরা গড়ে প্রত্যেকে 7 টাকা চাঁদা তুলবো। পরিষ্কার। বোঝা গিয়েছে? তাহলে 2-এর দাগটা নিয়ে আলোচনা করা যাক। এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তাহলে চলো পড়া যাক। কি বলছে দেখো, আগে কিন্তু পড়তে হবে অঙ্ক ভালো করে। তাহলে দেখো কি বলছে। মিতালি, সোফিয়া ও রমেশের গড় বয়স 9 বছর। পরিষ্কার। তাদের মোট বয়স কত? তাই তো? তাহলে কি বলছে? মিতালি, সোফিয়া ও রমেশের গড় বয়স 9 বছর। তাদের মোট বয়স কত? তাই তো? তাহলে এখানে কিন্তু বুঝতে হবে তোমাকে কি চেয়েছে? মোট বয়স, তাই তো? তাহলে মোট মানে কি করতে হয় তোমরা জানো? যোগ করতে হয়। পরিষ্কার। এখানে কিন্তু বুঝতে হবে ভালো করে। তাহলে আর এখানে আর একটা বলে দিই জিনিস, এখানে এই একটা প্রশ্ন আর এই শেষে কিন্তু এই একটা প্রশ্ন আছে। কিভাবে বুঝলাম? এখানে দেখো এই জিজ্ঞাসার চিহ্ন এটা, তাই তো? তাহলে এই জিজ্ঞাসার চিহ্ন একবার আছে, দুবার আছে, তাই তো? তাহলে এই প্রশ্নটা মানে এখান থেকে এই পর্যন্ত একটা প্রশ্ন, আর এখান থেকে এই পর্যন্ত একটা প্রশ্ন। পরিষ্কার। তাহলে আমরা প্রথমটা করে নিই, তারপর শেষেরটা করব। তাহলে বোঝার নিয়ম কি, যে এখানে কটা প্রশ্ন আছে আমরা বুঝবো কিভাবে? এই জিজ্ঞাসার চিহ্ন থেকে। তাহলে এই একটা আছে, এই একটা আছে। তাহলে এই জন্য আমরা
কটা প্রশ্ন বললাম? দুটো। কেন? জিজ্ঞাসার চিহ্ন দুটো আছে। তাহলে এখান থেকে এই একটা প্রশ্ন আর এখান থেকে এই একটা প্রশ্ন। পরিষ্কার? এইবার দেখো, তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা করি, তারপর এইটা করব। তাহলে বলছে মিতালি, সোফিয়া ও রমেশের গড় বয়স 9 বছর। পরিষ্কার? তাদের মোট বয়স কত, তাই তো? তাহলে মোট বললে আমরা জানি কি করতে হয়? যোগ করতে হয়, তাই তো? এইবার দেখো, তোমাকে একটা জিনিস আমি বলে দিয়েছিলাম, গড় মানে কি? সমান ভাগে ভাগ করা, তাই তো? তাহলে গড় মানে কি? সমান, মানে প্রত্যেকের জিনিসটা কি হবে? সমান। তাহলে এখানে বয়স কি দেওয়া আছে? 9 বছর। আর কি বলা আছে? গড়। গড় মানে কি? সবার সমান, তাই তো? তাহলে মিতালিরও কত বছর হবে? 9 বছর। সোফিয়ারও কত হবে? 9। রমেশেরও কত হবে? 9। তাহলে 9 যোগ 9 যোগ 9। কেন? মোট বলেছে। তাহলে মোট বললে কি করতে হয়? আমার যোগ করতে হয়। কেন? এখানে আমি 3টে 9 যোগ করবো, কারণ এটা কিন্তু বুঝতে হবে। গড় মানে কি? সবার সমান ভাগে ভাগ করা, মানে সবার মধ্যে সমান ভাগে ভাগ করা, তাই তো? তাহলে গড় মানে এক কথায় মনে রাখবে সমান ভাগে ভাগ করা, এটা তো আমরা জানি। গড় মানে মনে রাখবে সমান। তাহলে এখানে দেখো কত বছর বলেছে? গড় বয়স 9 বছর, তাই তো? তাহলে মিতালিরও কত? 9। সোফিয়ারও কত? 9। রমেশেরও কত? 9। তাহলে আমার মোট জিজ্ঞেস করেছে, তাহলে মিতালি মোট মানে কি? যোগ করতে হবে। তাহলে মিতালির জন্য 9, সোফিয়ার জন্য 9, রমেশের জন্য 9। তাহলে এইগুলো এই মোট বলেছে, মানে কি করতে বলছে? সব আমার যোগ করতে বলছে। বুঝতে পারো নি? আরেকবার বলে দিই, আমি গড় মানে কি বললাম? জোর করে ভাগ করা। জোর করে ভাগ করা। আর ভাগ কি? সমান ভাগে ভাগ করা, তাই তো? তাহলে এখানে গড় বল দিয়েছে, গড় মানে কি? সবার সমান, তাই তো? তাহলে এই 9 বছর তো বল দিয়েছে বয়স, তার মানে মিতালিরও 9, গড় মানে সমান তো। তাহলে মিতালিরও 9, সোফিয়ারও 9, রমেশেরও 9, মানে প্রত্যেকের সমান। তাহলে 9 9 9। আর এই কি বলা আছে? মোট। তাহলে মোট বলা থাকলে কি করতে হয়? যোগ। তাহলে 9 যোগ 9 যোগ 9। তাহলে লিখি, তাহলে 9 যোগ 9 যোগ 9। পরিষ্কার? বোঝা গিয়েছে? আশা করি বোঝা গিয়েছে। দেখো আরেকবার বলছে, গড় মানে কি? জোর করে ভাগ করা। তো ভাগ করতে হয় কি? সমান ভাগে, তাই তো? কোনো একটা জিনিস ভাগ করা মানে কি বোঝায়? দুজনের মধ্যে সমানভাবে দিয়ে দেওয়া, তাই তো? তার মানে সমান ভাগে কথাটা কিন্তু আসে। তার মানে বয়স কত বল দিয়েছ? 9 বছর। তার মানে 3জনেরই বয়স কি হবে? সমান। তাহলে 3জনেরই কত হবে? এর যদি 9 হয়, একজন মিতালের 9 হলে কত? সোফিয়ারও 9, রমেশেরও 9। এক কথায় মনে রাখবে, গড় মানে সবার সেম। তাহলে মিতালের 9 হয়, বল দিয়েছে 9, তাহলে মিতালির 9, সোফিয়ার 9, রমেশের 9। এইবার এই মোট বলা আছে, তাহলে মোট বলা থাকলে কি করতে হয়? যোগ। তাহলে মিতালির 9 যোগ সোফিয়ার 9 যোগ রমেশের 9, তাই করলাম। এবার এইগুলো যোগ করলে কত হয়? তাহলে আমরা প্রথম অঙ্কটা করছি। তাহলে দেখো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান। তাহলে 9 আর 9 আর 9 কি করতে বলছে? সব যোগ। তাহলে 9 আর 9 18, 18 আর 9 কত? 27। আর যদি না করতে পারো ধারে করে নেবে, আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ জানো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এদিক থেকে করতে হয় 9 আর 9 18 আর 9 27। তোমরা হাত গুনে করবে না জানলে। তাহলে কত? 27। আর কি লিখবো? বয়স কিসে হয়? বছর। তাহলে কত হবে? 27 বছর। পরিষ্কার? তাহলে প্রথম অঙ্কের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এইবার দেখো, এখানে কিন্তু বুঝতে হবে, তাহলে কি? তাদের মোট বয়স কত? 27 বছর। পরিষ্কার? তাহলে কিভাবে পেলাম? মোট বললে কি করতে হয়? যোগ। আর গড় মানে কি? সবার সেম। তাহলে কত বল দিস? 9। তাহলে মিতালিরও 9, সোফিয়ারও 9, রমেশেরও 9। পরিষ্কার? তাহলে আমরা কত পেলাম? 27 বছর। এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো, তাহলে প্রথম অঙ্কটা হলো, তাহলে এটা আমি মুছে দিলাম। তারপরে কি বলছে দেখো, তাহলে হচ্ছে তাদের মোট বয়স কত পেলাম? 27 বছর। এইবার দেখো তারপরে কি বলছে। আবার এই পর্যন্ত তো করলাম, এবার নিচের উত্তরটা করে কি হবে দেখো। আবার মিতালির দাদার বয়স 13 বছর। ওদের 4জনের গড় বয়স হিসাব করি, তাই তো? তাহলে 4জনের মানে কার কার বলেছে? এই লাইনটা কিন্তু বুঝতে হবে। 4জনের গড় বয়স, তাই তো? তাহলে 4জন মানে কি? মিতালি, সোফিয়া, রমেশ আর কি? মিতালির দাদা, তাই তো? তাহলে আমার কি বার করতে বলছে? গড়। আগের অঙ্কটায় কিন্তু এর কোনো লেনা দেনা নেই, মানে সম্পর্ক নেই, তাই তো? তাহলে এখানে আমার 4জন মানে কি? মিতালি, সোফিয়া, রমেশ আর কি? মিতালির দাদা। তাহলে এদের গড় বয়স বার করো। তাহলে গড় বার করতে গেলে আমার প্রথম কাজ কি? সবগুলো যোগ করা। তাহলে তোমাকে প্রথমেই দেখালাম মিতালির বয়স কত হয়েছিল? 9, সোফিয়ার 9, রমেশের 9। কেন? গড় বলতে, গড় মানে সবার সমান। তাহলে গড় কত বলেছিল? 9, মানে মিতালিরও 9, সোফিয়ারও 9, রমেশেরও 9। তাহলে সবগুলো আমি কি করব? যোগ করব গড়ে। তাহলে 9 যোগ 9 যোগ 9 যোগ কত? 13। তাহলে যোগ করি, 9 যোগ 9 যোগ 9 যোগ 13। পরিষ্কার? এক কথায় গড় বার করতে বলেছো তো। তোমার গড় মানে কি? সবগুলো আগে যোগ করতে হয় প্রথমে, তাই তো? তাহলে এটা আমার প্রথম কাজ। প্রথম কাজ কি? ব্র্যাকেট। মানে প্রথম কাজ কি? জামা পরা। তাহলে এটার জামা পরিয়ে দিলাম, মানে এক কথায় ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। জামা মানে কি? ব্র্যাকেট। পরিষ্কার? এইবার এই গড় মানে কি? জোর করে ভাগ করা। তাহলে ভাগ করতে হবে। এইবার দেখো, ভাগ করবো কজনের মধ্যে বল দিয়াস? 4জনের মধ্যে। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 4। পরিষ্কার? সিম্পল জিনিস।
তার মানে গড় বয়স কত বলতে 9, তাহলে মিতালিরও নয়, সোফিয়ারও নয়, রমেশেরও নয়, তাই তো। আর মিতালির দাদার বয়স কত বলতে 13, তাহলে এইগুলো আমার গড় বার করার প্রথম কাজ কি, সবগুলো যোগ করা। তাহলে 9 যোগ 9 যোগ 9 যোগ কত 13, পরিষ্কার তাই লিখলাম। এটা প্রথম কাজ। তা প্রথম কাজ কি, বাড়ির বাইরে বেরোতে গেলে জামা পরা, তাহলে জামা পরিয়ে দিলাম। এইবার দেখো গড় মানে কি, জোর করে ভাগ করে, তাহলে ওই জন্য ভাগ দিলাম। এইবার এই ভাগটা করবো কাদের মধ্যে, বল দিয়েছে 4 জনের মধ্যে, তাহলে ওই জন্য 4। এবার এরপরে আর কিছু বলা আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। তাহলে আমি কোনটা করবো প্রথমে, এইটা। তাহলে এইগুলো সব কি করতে বলছে, দেখো কি করতে বলছে, সব যোগ। তাহলে চলো করা যাক, 9 9 9 13, তাহলে যোগ করা যাক। ধারে 9 9 9 13, আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা এই যোগ কীভাবে করতে হয় জানো, আমি আর ডিটেলসে বলছি না। আর যদি না জানো আগের ভিডিওটা দেখবে, তার মানে 3 ভিডিওতে আলোচনা করতে দিয়েছিলাম। এগুলো কিন্তু পূর্ণ জিনিস, এই পূর্ণ জিনিস বোঝাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এগুলো কিন্তু আমি ডিটেলস এখানে বলবো না। তাহলে কোন দিক থেকে হতো, এই দিক থেকে। তাহলে চলো করা যাক। তাহলে এই লাইনটা তোমরা জানো, এইগুলো আপনি 9 আর 9 18 আর 9 27 আর 3 কত 30, তাহলে 30 কত 3 আর 0, তাহলে এই শূন্যটা কোথায় বসবে, এখানে। আর এই 3টা কোথায় যাবে, এরপরের লাইন কোনটা, এইটা, তাহলে এর মাথায় যাবে। এবার দেখো, তাহলে এই লাইনটা যোগ করতে, এরপরের লাইন কোনটা, এটা, তাহলে এটা যোগ করবে। তাহলে 3 আর 1 4, তাহলে কত হচ্ছে 4 আর 0 40, তাহলে এখানে কত লিখবো 40, পরিষ্কার। এইবার দেখো কোন পর্যন্ত হয়ে গেছে, গোল দেওয়া আছে কোন পর্যন্ত, এই পর্যন্ত, মানে এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো। তাহলে এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে, তারপর এই পর্যন্ত তো হয়ে গেছে, তাহলে তারপরে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, একদম দেখে দেখে এই পর্যন্ত করলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে তারপরে কি, ভাগ করতে ভাগ, তারপরে 4 করতে 4, পরিষ্কার। এইবার কি, এরপরে আর কিছু পড়ে আছে, 4 পরে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। এই পর্যন্ত নিয়ে নিলে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, 4 করতে 4, পরিষ্কার। এরপরে আর কিছু পড়ে আছে, 4 পরে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান। এই দুটো কি করতে বলছে, দেখো দুটো ভাগ করতে বলছে। তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, দেখি আমি ধারে ভাগ করে। এই ভাগটা কিন্তু প্রত্যেকে ভুল করবে, ওই জন্য কিন্তু আমি দেখাচ্ছি। তাহলে 40কে 4 দিয়ে কি ভাগ, তাহলে ভাগ করা যাক। দেখো এখানে, তাহলে দেখো একটা নিলে কি সমান, তার মানে ভাগ করা যাবে। তোমরা ধরে নিচ্ছি কিন্তু ভাগ করতে জানো। তাহলে এখানে ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে চলো পড়া যায়, 4 1 4, এই তো এসে গিয়েছে, কবার বললাম, একবার। তাহলে 4 1 4, আর শেষে কি করতে হয়, বিয়োগ, এই দিক থেকে করতে হয়। তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, আর মাথার থেকে প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কটা নামবে, একটা। বারবার কিন্তু বলছে মাথার থেকে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 0, পরিষ্কার। এইবার দেখো মাথার থেকে, এই কথাটা কিন্তু আমি বারবারই বলি, মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে এই শূন্যটার কিন্তু দাম নেই, কিন্তু এইটার দাম আছে, কেন, এটা মাথার থেকে নেমেছে, মাথার থেকে যাই নামুক তারই ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে 0 ভাগ করতে হবে। তাহলে চলো করে যাক, 4 1 4, একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 4 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে এই দিক থেকে করতে হয়, 0 থেকে 0 বাদ দিলে 0 0 করতে 0। দেখো আর মাথার থেকে আর নামানো আছে, নেই। মাথার থেকে নামানো না থাকলে এই পর্যন্ত ভাগই শেষ। তাহলে কত পেলাম উত্তর, 10। তাহলে এখানে কত পেলাম, 10, পরিষ্কার। তাহলে হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে উত্তরটা কত, 10, পরিষ্কার। তাহলে কি লিখবো, 4 জনের গড় বয়স কত, 10 বছর, পরিষ্কার। এইটা আশা করি বোঝা গিয়েছে। এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু সোজাই নেই, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে বারবার। তাহলে তোমাকে কিন্তু আগে বুঝতে হবে কি বল দিয়েছে, আরেকবার প্রথম থেকে বল দিয়ে। এটা এখানে দুটো প্রশ্ন আছে, কেন, এই একটা জিজ্ঞাসার চিহ্ন, এই একটা, তাই তো। তাহলে দুটো জিজ্ঞাসার চিহ্ন মানে দুটো প্রশ্ন। তাহলে আগে প্রথমটা করি। তাহলে কি বলছে, মিতালি সোফিয়া রমেশের গড় বয়স 9 বছর, ঠিক আছে। তাদের মোট বয়স কত, তাহলে মোট মানে কি করতে হয়, আমরা জেনে গেলাম যোগ করতে হয়, পরিষ্কার। এবার এই গড় মানে কি, সমান, সবার মধ্যে সমানভাবে ভাগ করতে হবে। তাহলে 9, গড় বয়স মানে কি, সবার বয়স সমান, তাই তো। তাহলে 9 বছর, তাহলে মিতালির বয়সও কত, 9, সোফিয়ারও কত, 9, রমেশেরও কত, 9, পরিষ্কার। তাহলে এইগুলোর আমি সব কি করব, মোট বলেছে, তাহলে কি করবো, সব যোগ করব, তাই তো। তাহলে যোগ করলে কত পেলাম, প্রথমেই দেখিয়েছিলাম 27, তাহলে এই উত্তরটা কত পেয়েছিলাম, 27, পরিষ্কার। এইবার নিচেরটা পড়ি, তারপর কি বলছে, মিতালির দাদার বয়স 13 বছর, ওদের 4 জনের গড় বয়স হিসাব করি। তাহলে 4 জন মানে কার কার বোঝাচ্ছে, মিতালি, সোফিয়া, রমেশ আর মিতালির দাদা, তাই তো। কি বার করতে বলেছে, আমার গড়। গড় বার করতে গেলে কি করতে হয়, আমার সবগুলো যোগ করতে হয়। তাহলে প্রথমেই দেখালাম মিতালির বয়স কত বলতেছিল, 9, সোফিয়ারও 9, রমেশেরও 9, তাই 9 যোগ 9 যোগ 9 যোগ 13। এবার সবগুলো তো যোগ করলাম। এইবার তারপরে কি, এই গড় মানে কি, জোর করে ভাগ করা, করলাম। আর কজনের মধ্যে ভাগ করতে হবে, বল দিয়ে 4, ওই জন্য 4। এবার তারপরে যা করতে হয় তাই, পরিষ্কার। তাহলে বোঝা গেল আশা করি। 3-এর দাগের অঙ্কটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এইগুলো কিন্তু ধারে একটা ধারে করবে, এইটা কিন্তু পরীক্ষায় দেখাবে, আর শেষে উত্তরটা লিখবে। আমি কিন্তু উত্তর লিখছি না, তাহলে কি লিখবে, 4 জনের গড় বয়স 10 বছর, পরিষ্কার। বোঝা গেল আশা করি। তাহলে 3-এর দাগটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম।
তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তখন 3 আর 4-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে বাড়িতে। এই দুটো কিন্তু পরীক্ষায় ভীষণ আসে। তাহলে চলো পড়া যাক। আগে এত বড় প্রশ্ন দেখলে কিন্তু ঘাবড়ালে হবে না, আগে দেখতে হবে কি বলছে। প্রথম প্লেটে 8টি, দ্বিতীয় প্লেটে 10টি, তৃতীয় প্লেটে 9টি সন্দেশ আছে। মানে প্রথম প্লেটে 8টা সন্দেশ, দ্বিতীয় প্লেটে 10টা, তৃতীয় প্লেটে 9টা সন্দেশ আছে, তাই তো। এবার কি বলছে, প্রত্যেক প্লেটে গড়ে কটি করে সন্দেশ আছে, ঠিক আছে। তারপর কি বলছে, এবার তোমাকে একটি খালি প্লেট দেওয়া হলো, ওই প্লেটে কটা সন্দেশ রাখলে গড়ে প্লেটে 9টি করে সন্দেশ থাকবে, তাই তো। তাহলে এখানে প্রশ্নটা আমরা পড়ে বুঝতে পারলাম। দেখো এখানে কি, এই একটা জিজ্ঞাসার চিহ্ন আর এই একটা জিজ্ঞাসার চিহ্ন, তাই তো। তাহলে এখানে জিজ্ঞাসার চিহ্ন মানে আমরা কি জানি, প্রশ্ন। তাহলে জিজ্ঞাসার চিহ্ন এই একটা ওই একটা, তাহলে কটা, দুটো। মানে এখানে কটা প্রশ্ন আছে, দুটো। তাহলে প্রশ্ন দুটো তো আছে, কিন্তু আমরা একটা একটা করে করবো। তাহলে প্রথম প্রশ্নটা কোনটা, এখান থেকে শুরু আর এখানে শেষ, মানে জিজ্ঞাসার চিহ্ন এখানে শেষ, তো তার মানে এই পর্যন্ত শেষ একটা প্রশ্ন। তাহলে এখান থেকে শুরু, এই পর্যন্ত শেষ। তাহলে এই প্রশ্নটা আগে করে নিই, তারপর নিচেরটা আসবো। কি বলছে, প্রথম প্লেটে 8টি, দ্বিতীয় প্লেটে 10টি, তৃতীয় প্লেটে 9টি সন্দেশ আছে, ঠিক আছে। প্রত্যেক প্লেটে গড়ে কটি করে সন্দেশ আছে। তাহলে আমার কী বার করতে বলেছে, এখানে পড়ে দেখো কী বার করতে বলছে, গড়, তাই তো। তাহলে আমার কী বার করতে বলছে, গড়, তাই তো। তাহলে গড় বার করতে বললে তুমি জানো আগে কী করতে হয়, সবগুলো যোগ করতে হয়। আমি কিন্তু প্রথম প্রশ্নটা দেখছি শুধু, নিচেরগুলোই আমি আসবো না। এইগুলো নিচেরগুলো আমি এখন ধরছি না, শুধু উপরেরটা দেখছি। কেন, এই পর্যন্ত তো শেষ। এটা একটা প্রশ্ন, নিচেরটা একটা প্রশ্ন। কেন, এই একটা জিজ্ঞাসার চিহ্ন আর ওই একটা জিজ্ঞাসার চিহ্ন, মানে দুটো জিজ্ঞাসার চিহ্ন, মানে দুটো প্রশ্ন। তাহলে উপরের প্রশ্নটাই করে নিই, তারপর নিচেরটা। তাহলে এখানে কি বার করতে বলছে, গড়। তাহলে গড় বললে আমি কি করতে হয় জানি, সব যোগ করতে হয়। তাহলে 8 যোগ 10 যোগ 9, পরিষ্কার। তাহলে আমি লিখি 8 যোগ 10 যোগ 9, পরিষ্কার, বোঝা গেল, সিম্পল জিনিস। তাহলে এইটা আমার প্রথম কাজ। তাহলে প্রথম কাজ কি, বাড়ির বাইরে বেরোতে গেলে জামা পরা, তাহলে এটাকে জামা পরিয়ে দিলাম, পরিষ্কার। এইবার এই গড় মানে কি, জোর করে ভাগ করা, করলাম। এবার ভাগ আমি কাদের মধ্যে করব, এগুলো কি সব সন্দেশ। তো সন্দেশ কিসে ভাগ করব, হাতে হাতে তো ভাগ করা যায় না, কিসে ভাগ করতে হয়, প্লেটে। তাহলে এই প্লেটে ভাগ করব। তাহলে প্লেট কটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয় মানে 3 নম্বর। তাহলে একটা প্লেট, দুটো প্লেট, তিনটে প্লেট। তাহলে কত দিয়ে ভাগ করব, 3। বুঝতে পারো না, আরেকবার বলে দিই। গড় মানে কি আমি জানি, জোর করে ভাগ করা, তাই তো। তাহলে গড় বললে প্রথম কাজ কি আমার, সবগুলো যোগ করা। তাহলে যোগ করলাম, এই প্রথম কাজ তো এটা। তাহলে প্রথম কাজ কি, জামা পরা, দিলাম জামা পরি, অঙ্কের ভাষায় জামাকে ব্র্যাকেট বলা হয়, দিলাম। এইবার গড় মানে কি, ভাগ করা, দিলাম। এইবার আমাকে কতর মধ্যে ভাগ করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে, এখানে এই পর্যন্ত এই গড় মানে তো ভাগ করলাম। এইবার আমাকে এইটা কি, সন্দেশ, 8টা সন্দেশ, 10টা সন্দেশ, 9টা সন্দেশ। তাহলে এইটা কি হাতে হাতে তো ভাগ করা যাবে না, কিসে ভাগ করতে হয়, প্লেটে। তাহলে প্লেট কটা, প্রথম প্লেট, দ্বিতীয় প্লেট, তৃতীয় প্লেট, মানে একটা, দুটো, তিনটে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 3টে দিয়ে। 3টে প্লেট আছে মানে 3টেই ভাগ করবো, তাই তো। যদি 4টা থাকতো তাহলে কত দিয়ে ভাগ করতে হতাম, 4, পরিষ্কার। এগুলো তোমরা বুঝতে পারো আশা করি। প্রথম প্লেট মানে এই একটা প্লেট, প্রথম প্লেট 8টা, মানে প্রথম মানে কি 1 নম্বর প্লেট, দ্বিতীয় মানে 2 নম্বর প্লেট, তৃতীয় মানে 3 নম্বর প্লেট। তাহলে একটা, দুটো, তিনটে, তাহলে 3টে প্লেটের ভাগ করতে হবে। তাহলে ওই জন্য কত দিয়ে ভাগ করলাম, 3, পরিষ্কার। তাহলে প্রথম অঙ্কটা এইবার করতে হবে। তাহলে চলো করা যায়। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান, পরিষ্কার। এইবার দেখো এইগুলো সব কি করতে বলছে আমার, দেখো এখানে যোগ করতে বলছে। তাহলে 8, 10 আর 9 যোগ করা যাক। তাহলে ধারে যোগ করনি, এখানেই যোগ করি। 8, তারপর তার নিচে 10 আর তার নিচে 9। তাহলে এবার যোগ করবো কোন দিক থেকে, এই দিক থেকে। তাহলে শূন্য থাকলে ধরতে হয় না, প্রথম লাইন কোনটা, এইটা। তাহলে এইটা যোগ করতে হবে। তাহলে 8 আর 9 কত হয়, 8 আর 9 17। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ জানো। তাহলে 17-এর এই 7টা কি এখানে বসবে, আর এই একটা কি, এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে মাথায় যায়, তোমরা জানো। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। তাহলে 1 আর 1 2, তাহলে কত হচ্ছে, 27, পরিষ্কার। তাহলে এখানে কত লিখবো, 27। আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে কত হলো, 27। এখন তোমাদের দেখালাম। তাহলে আমি করলাম কোন পর্যন্ত, এই গোল দেওয়া আছে মানে এই পর্যন্ত হয়ে গেছে। আমি করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে তারপরে কি পড়ে আছে, ভাগ করতে ভাগ, তারপরে 3 করতে 3। বুঝতে পারো না, আমি করলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে তারপরে কি, ভাগ করতে ভাগ, তারপরে 3 করতে 3, পরিষ্কার। এরপরে আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্ত এসে বোঝা গেল। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এইবার দেখো এই দুটো আমাকে কি করতে বলছে, এখানে এই দুটো কি করতে বলছে আমাকে, ভাগ। তাহলে 27কে 3 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে চলো করে যাও। তাহলে দেখো এখানে একটা নিলে কি হয়ে যাচ্ছে, ছোট। তাহলে কটা নেবো, দুটো। তোমরা জানো ভাগ, আর যদি না জানো আমার প্লে লিস্টে দেখে নেবে আশা করি। ওখানে একদম একদম জলের মতো সোজা ভাষায় বোঝানো আছে। এক অঙ্কের মধ্যে সব বোঝাতে গেলে জটিল পাকিয়ে যাবে, মানে খিচুড়ি মতো পাকিয়ে যাবে, ও বোঝানো যায় না ওরকম।
তাই তো। আর তোমরা 4-এ উঠে গিয়েছো, এইগুলো ধরে নেওয়া যায় যে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানো আশা করি। তাহলে 3 দিয়ে 27-এর ভাগ করতে হবে, চলো ভাগ করে যাক। 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। এই তো চলে এসছে। কবার বললাম? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কবার বললাম? 9 বার। আর 9 বার পড়লে কত হয়? 27। আর শেষে কি করতে হয়? বিয়োগ। কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে 7 থেকে 7 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0। মাথার থেকে আর কিছু নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত ভাগ শেষ। তাহলে কত পেলাম উত্তর? 9। পরিষ্কার। তাহলে এই পর্যন্ত আমি ভাগ করলাম, মানে এই পর্যন্ত নিয়ে নিলাম। আমি কোন পর্যন্ত নিয়েছি? এই পর্যন্ত। গোল দেওয়া আছে মানে এই পর্যন্ত নিয়েছি। তাহলে এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে প্রথম অঙ্কটার উত্তর কত? 9। তাহলে গড়ে প্লেটে 9টি করে সন্দেহ আছে। পরিষ্কার। এইবার আমরা দ্বিতীয় প্রশ্নটার উত্তর করব। তাহলে এটা আমরা মুছে দিই, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে বোঝা গেল এটা। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা এইবার ছবিটা এঁকে নেব, তারপর এই নিচের অঙ্কটা কিন্তু ছবি আঁকতে হবে, মানে তোমার বোঝার সুবিধার্থে। আর যদি ছবি না এঁকে বুঝতে পারো, আমি এমনি ছবি এঁকে বোঝাচ্ছি, তাহলে তোমার সোজা মনে হবে। আর যদি তোমরা ছবি না এঁকে করতে পারো তাহলে তো আরও ভালো। তাহলে এখানে দেখো কি বলছে। প্রথম অঙ্কটা তো করে নিলাম, এবার তারপরে কি বলছে দেখো। এবার তোমাকে একটা খালি প্লেট দেওয়া হলো, ওই প্লেটে কটা সন্দেশ রাখলে গড়ে প্লেটে 9টি করে সন্দেশ থাকবে, তাই তো। তাহলে এই অঙ্কটা পড়ে আমরা কি বুঝলাম? প্রথম অঙ্কটা তো করলাম, এবার এই অঙ্কটা করতে হবে, তাই তো। তাহলে বলছে তোমাকে একটি খালি প্লেট দেওয়া হলো, তাই তো। বলছে ওই প্লেটে কটা সন্দেশ রাখলে গড়ে প্লেটে 9টি করে সন্দেশ থাকবে, তাই তো। তাহলে আমার কটা প্লেট ছিল? প্রথম প্লেটে 8টা, দ্বিতীয় প্লেটে 10টা, তৃতীয় প্লেটে 9টা। তাহলে আমি এখানে ছোট ছোট করে এঁকে নিই প্লেটগুলো। এই একটা প্লেট, এই একটা প্লেট, এই একটা প্লেট। পরিষ্কার। প্রথম প্লেটে কটা ছিল? 8টা। তাহলে আমি আঁকি, অন্য কালি দিয়ে আঁকি। 1 2 3 4 5 6 7 8। তারপর কি বলছে? দ্বিতীয় প্লেটে কটা ছিল? 10টা। তাহলে আঁকি 1 2 3 4 5 6 7 8 9 10। পরিষ্কার। তারপর কি বলছে? তৃতীয় প্লেটে কটা? 9টা। এই তো বলছে তৃতীয় প্লেটে কটা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। পরিষ্কার। এইবার আমরা তো প্রথম ছবিটা এঁকে নিলাম, এইবার তারপর কি বলছে দেখো। এবার তোমাকে একটা, এই অঙ্কটা তো করলাম আমরা, এইবার আমরা নিচেরটা করবো। তাহলে তারপরে কি বলছে? এবার তোমাকে একটি খালি প্লেট দেওয়া হলো। তাহলে খালি প্লেটটা এই জায়গায় আমি আঁকি, এই হচ্ছে আমার খালি প্লেট। পরিষ্কার। তারপরে কি বলছে? ওই প্লেটে কটা সন্দেশ রাখলে গড়ে প্লেটে 9টি করে সন্দেশ থাকবে। মানেটা কিন্তু আগে বুঝতে হবে প্রশ্ন কি বলছে। প্রথমে বলছে প্রথম প্লেটে 8টা আঁকলাম, দ্বিতীয় প্লেটে 10টা আঁকলাম, তৃতীয় প্লেটে 9টা আঁকলাম। এইবার তারপরে কি বলছে? এবার তোমাকে একটা খালি প্লেট দেওয়া হলো, খালি প্লেটটা আঁকলাম। তারপর কি বলছে? ওই প্লেটে কটা সন্দেশ রাখলে গড়ে প্লেটে 9টি করে সন্দেশ থাকবে। তাহলে গড় মানে কি? সমান, সব কটাই সমান। তাহলে গড়ে কটা সন্দেশ থাকবে? 9টা। তার মানে এ প্লেটেও কটা থাকবে? 9টা। এ প্লেটেও কটা থাকবে? 9টা। এতেও কটা থাকবে? 9টা। এতেও কটা থাকবে? 9টা। তাহলে প্রশ্নটা বোঝা গেল। তাহলে আমি কিন্তু এই ওপরের লেখাটা মুছে দিচ্ছি, তাহলে আমার বোঝাতে এখানে সুবিধা। তাহলে কি? গড়ে 9টি করে সন্দেশ থাকবে বলছে, গড়ে প্লেটে 9টি করে সন্দেশ থাকবে, তাই তো। তাহলে গড় মানে কি? সবকটাই সেম থাকবে। তাহলে এখানেও 9টা থাকবে, এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা। তাহলে কিভাবে করবো দেখো, উপরেরটা আমি মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে কি বলছে? এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা। তাহলে চলো আমি লিখে নিই বোঝার সুবিধার্থে। তাহলে এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা। তাহলে আমার প্রশ্ন হলে এখানে কটা রাখতে হবে, তাই তো। তাহলে আমি প্লেটে আগে গুনে দেখি 9টা আছে কিনা। এক, মানেটা বোঝা গেছে প্রশ্নের? মানে বলছে যে এই প্লেটে কটা সন্দেশ রাখলে সন্দেশের গড় 9 হবে, মানে এখানেও 9টা থাকবে, এখানেও 9টা থাকবে, এখানেও 9টা, এখানেও 9টা, তাই তো। তাহলে কিভাবে করব দেখো। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার কটা দরকার? একটা দরকার। আমার কটা নিতে হবে? প্রত্যেক প্লেটে আমার কটা সন্দেশ রাখতে হবে? 9টা। তাহলে এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার 9টা দরকার। তাহলে কটা বসাবো? আর একটা, অন্য কালি দিয়ে বসায়, লাল মানে শেষে বসিয়ে দিই, তাহলে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই প্লেটে 9টা হয়ে গেছে। তাহলে এটা বোঝা গেল। এই প্লেটে দেখি কটা? 1 2 3 4 5 6 7 8 9 10।
তাই তো? তাহলে একটা বেশি আছে, তাহলে এই বেশিটাকে এই একটা বেশি আছে এই প্লেটে নিয়ে আসবো, তাই তো? আমার কি এই প্লেটে 9টা রাখতে হবে, 9টার বেশিও রাখা যাবে না, কমও রাখা যাবে না, তাই তো? তার মানে বলছে প্রত্যেকটাই গড়ে 9টা করে রাখতে হবে। তার মানে এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা, সিম্পল জিনিস। তাহলে এখানে তো আমি 9টা করে দিলাম, তাহলে এখানে আমি কি করব, 9টা রাখবো, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এইটা কি, এইটা স্টার মানে এইটা বেশি আছে, তাহলে এইটাকে আমি এখানে নিয়ে আসলাম। এইটা প্লেটে ছিল অলরেডি, ওই জন্য কালো রং। তাহলে আমরা যেইগুলো বাইরের থেকে দেবো, যেই সন্দেশটা, সেটাকে লাল রং দিচ্ছি, তাই তো? আর যেটাকে প্লেটে ছিল সেটাকে কালো রং দিচ্ছে বোঝার সুবিধার্থে। তাহলে এখানে বোঝা গেল এটা। মানে এখানে ছিল কটা, 10টা। ওই 10টার থেকে আমি একটা এখানে নিয়ে আসলাম, পরিষ্কার? ঠিক আছে, এখানে আমি নীল কালি দিই, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। নীলকালির সন্দেশ মানে এখানে ছিল, আমি এখানে নিয়ে এসে। নীলকালি মানে আগের থেকে ছিল সন্দেশ, আর লাল কালি মানে আমি বাইরের থেকে দিচ্ছি বোঝার সুবিধার্থে। কালি আমি পাল্টালাম, পরিষ্কার? তাহলে দেখো এখানে কটা হয়েছে, 9টা, এখানে 9টা। এবার এখানে দেখে কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে তো 9টা আছে, তাই তো? তাহলে এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা, তাই তো? তাহলে এখানেও আমার কটা করতে হবে, 9টা। তাহলে দেখি আমি কটা হয়। একটা তো অলরেডি আছে, তাহলে 2 3 4 5 6 7 8 9টা, পরিষ্কার? তাহলে বোঝা গেল। এইবার দেখো বাইরের থেকে কটা সন্দেশ আমি দিয়েছি, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, গুলিয়ে যেতে পারে। তার মানে বলছে প্রত্যেক প্লেটে কটা করে সন্দেশ রাখবো, এই প্রত্যেক প্লেটে কটা করে সন্দেশ থাকবে, 9টা। তাহলে এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা রাখলাম। এইবার দেখো প্রথম প্লেটে কটা, 1 2 3 4 5 6 7 8টা। 8টা ছিল, আর আমি বাইরের থেকে 8টা এনে দিয়েছি, তাহলে কটা, 9টা। এই লাল কালি মানে আমরা বাইরের থেকে রাখছি, আর নীল কালি মানে কি অলরেডি ছিল। দেখো তাই বুঝলাম, আর নীল কালিগুলো আগের থেকে তো এগিয়েছিলাম, তাহলে ওইগুলো ছিল আগের থেকে। আর লাল কালি মানে কি বুঝবো, আমি বাইরের থেকে দিয়েছি, তাই তো? তাহলে এখানে ছিল 8টা, আর আমি বাইরের থেকে দিয়েছি কটা, একটা, ওই জন্য লাল কালি একটা। তাহলে এখানে 9টা হয়ে গেছে। এবার এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9। এখানে আর একটা ছিল, সেইটাকে তুলে আমি কোথায় নিয়ে এসেছি, এখানে। কেন, এখানে আমার 9টায় রাখতে হবে, 10টা রাখতে পারবো না। কেন, বলছে গড়ে। তাহলে গড়ে মানে কি, সেম, মানে এখানেও 9টা রাখতে হবে, এখানে 9টা, এখানে 9টা, এখানে 9টা, এখানেও 9টা, পরিষ্কার? তাহলে এটাই 9টা হয়ে গেছে। তাহলে এখানে একটা বেশি ছিল, ওইটাকে এই প্লেটে এনে দিলাম, পরিষ্কার? তাহলে এই প্লেটে তো ছিল, তাহলে ওই প্লেট থেকেই এখানে আনলাম। তাহলে এটা নীল কালির ছিল বলে নীল কালিরই রাখলাম, পরিষ্কার? এইবার দেখো এটাই কটা দেখি, 1 2 3 4 5 6 7 8 9। এটাই তো 9টা আছে, তাহলে কিছু করার দরকার নেই। তাহলে এটাই আমার কটা করতে হবে, 9টা। তাহলে এখান থেকে একটা এখানে এনে দিয়েছি, তাহলে আর কটা দরকার, আমার কটা দরকার, 9টা। এখানে একটা বেশি ছিল, সেটা এখানে এনে দিয়েছি, তাহলে আর কটা দিতে হবে, আমার রাখতে হবে কটা, 9টা। তাহলে দেখো কটা দিতে হয়, 1 2 3 4 5 6 7 8। 8টা, সরি এখানে ভুলে গেছি গোনা একটু। দেখো এখানে ছিল কটা, এক, এখানে একটা বেশি ছিল, ওই বেশিটারে আমি এখানে নিয়ে এসেছি, তাই তো? তাহলে এখানে কটা হয়েছে গোনো, 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? তাহলে এখানেও 9টা হয়ে গেছে। তাহলে আমি শেষে কটা দিলাম, মানে বাইরের থেকে কটা দিয়েছি, বাইরের থেকে কোনগুলো দিয়েছিলাম, লাল কালি। আর নীল কালিগুলো কি ভেতরে অলরেডি ছিল, প্লেটে ছিল, তাই তো? তাহলে আমি কি গুনবো, লাল কালিগুলোই গুনবো। বুঝতে পারোনি, আমরা এই লাল কালিগুলো তো ছিল না প্লেটে, আমরা বাইরের থেকে কিনে এনে দিয়েছি, তাই তো? তাহলে কটা সন্দেশ লাল কালির আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। আর কোথায় আছে এখানে, 8 8, এই তো 9টা। তাহলে কটা সন্দেশ রাখতে হবে, 9টা। তাহলে উত্তর কত হবে, 9। এখানে কিন্তু একটু গোলমেলে ব্যাপার মতো হয়ে যেতে পারে, কিন্তু গোলমেলে করলে হবে না। তাহলে প্রথম থেকে আরেকবার বলে দিই কি করলাম। বলছে তোমাকে 3টে প্লেটে, এখানে ছিল 8টা সন্দেশ, এখানে ছিল 10টা, আর এখানে কটা ছিল, এখানে ছিল তোমার 9টা। আর এই প্লেটটা তোমাকে খালি দেওয়া হয়েছিল, তাই তো? বলছে এই প্লেটে কটা সন্দেশ রাখলে সন্দেশের গড় 9 হবে। তাহলে গড় মানে কি জানি আমরা, সবকটাই সেম হবে, তাই তো? তাহলে সেম হতে গেলে আমাকে কি দরকার, গড়ে বলছিল কটা করে, 9টা। তার মানে এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা, এখানেও 9টা, তাই তো? তাহলে এখানে কটা ছিল, 8টা ছিল। তাহলে আমি বাইরের থেকে কটা কিনে এনে দিয়েছিলাম, একটা, ওই জন্য লাল কালি। কিনে এনে দিয়েছি মানে লাল কালি, বাইরের থেকে এনে দিয়েছি ওই জন্য লাল কালি, বোঝার সুবিধার্থে লাল কালি দিয়েছি, পরিষ্কার? এইবার এখানে দেখো 1 2 3, এখানে কটা ছিল, 10টা। তোমাকে প্রথমেই গুনে দেখালাম 10টা, তার মানে একটা বেশি আছে, আমার দরকার কটা, 9টা। তাহলে একটা বেশি আছে, তাহলে ওই একটাকে আমি জোর করে, তার মানে এই প্লেট থেকে তুলে এখানে দিলাম, কেন, আমার 9টা দরকার। তাহলে এই প্লেট থেকে তুলে কিন্তু এখানে দিয়েছে, ওই একটা কিন্তু আমি কিনে নিই,
এই প্লেটে ছিল বেশি, ওইটাকে তুলে আমি এখানে দিয়েছি। কেন? এই প্লেটে আমাকে 9টা রাখতে হবে, 10টা ছিল, তাহলে এখান থেকে একটা তুলে এখানে দিয়ে দিলাম, পরিষ্কার। তো মানে আমি তো এই প্লেটটাকে তুলে এখানে দিয়েছি, মানে কিনিনি, পরিষ্কার। তাহলে এটাও 9টা হয়ে গেল। এবার একইভাবে এটাই দেখো 9টা অলরেডি আছে, তাহলে আমার কিছু করার দরকার নেই। এইবার এই প্লেটেও আমার কটা আনতে হবে? 9টা। তাহলে একটা তো আছে, তাহলে আর কটা কিনতে হবে? 1 2 3 4 5 6 7 8, তাই তো? তাহলে এখানে 8টা কিনেছি আমি, আর এখানে কটা কিনেছি? একটা। লাল কালিগুলো মানে আমরা কিনেছি, লাল কালি কি জন্য দিলাম? বোঝার সুবিধার্থে। তাহলে এখানে 8টা সন্দেশ কিনতে হচ্ছে, আর এখানে কটা? একটা। তাহলে কটা সন্দেশ কিনতে হচ্ছে? 9টা। তাহলে খালি প্লেটে কটা সন্দেশ রাখতে হবে আমাকে? 9টা সন্দেশ রাখতে হবে। বুঝতে হবে কিন্তু, এই অঙ্কটা কিন্তু গোলমেলের মতো একটু লাগতে পারে, কিন্তু আর একবার ভিডিওটা দেখবে পজ করে করে, মানে রিজিউম করে করে দেখবে, আশা করি অসুবিধা হবে না। তাহলে এই প্লেটে কটা সন্দেশ রাখতে হবে? 9টা। মানে নীল কালিগুলো তো আগের থেকে ছিল, এখান থেকে একটা এখানে নিয়ে গেছে, তাহলে এই নীল কালির সন্দেশটা তো আমাকে কিনতে হয়নি, কিনতে হয়েছে কোনগুলো? এইগুলো, এই লাল কালিরগুলো। তাহলে লাল কালি কটা আছে? 1 2 3 4 5 6 7 8, আর এই একটা 9টা। তাহলে খালি প্লেটে কটা সন্দেশ রাখতে হবে? 9টা সন্দেশ, পরিষ্কার। এইটা কিন্তু একটু তোমার গোলমেলে লাগতে পারে, কিন্তু গোলমেলে করলে হবে না কিন্তু। তাহলে খালি প্লেটে কটা সন্দেশ রাখতে হবে? 9টা সন্দেশ। বোঝা গেল? আশা করি বোঝা গিয়েছে। তাহলে আজকের ভিডিওটা তাহলে আমরা আজকের ভিডিওটা তাহলে তাহলে এতক্ষণ ধরে আমরা এই অঙ্কটা, এই শেষের অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে। আশা করি আমি যা বুঝিয়ে, আশা করি অসুবিধা হওয়ার কথা না। তাও যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে, পরবর্তী ভিডিওটা আরও সহজ করে, তখন আমার সাধ্যমতো সহজ করে করার চেষ্টা করব। তাহলে আমরা আজ কি শিখলাম? গড়। গড় মানে কি? জোর করে ভাগ করা, তাই তো? আর কি করলাম? প্রথমে গড় অঙ্ক করতে গেলে প্রথমে কি করতে হয়? সবগুলো আগে যোগ করতে হয়, আর তারপরে কি? ভাগ করতে হয়, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।